তারপরের দিনই আমাকে উঠে বসিয়ে ওটাকে ভাঁজ করিয়ে দিয়েছিলেন ইয়েটাকে, হাঁটুটাকে। তখন মানে এত সুন্দর হলো পায়ে দিয়ে, আমি তো অবাক হয়ে গিয়ে ওখানেই ডক্টর দেবকে বলেছিলাম যে আপনার এবারকার অপারেশন দারুণ হয়েছে, কারণ আমি এখন সোজা যে ভাঁজটা করে দিলেন আমার কোনো কিছু লাগলো না এবং খুব ইজিলি ওটা হয়ে গেল। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আজকে আসুন একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করা যাক। সেটা হচ্ছে আমি একজন পেশেন্ট, ফিমেল পেশেন্ট, এজড অ্যাবাউট 65 ইয়ার্স প্লাস। তার হাঁটুতে ব্যথা বহুদিন ধরে হচ্ছিল। উনি হাঁটতে পারছিলেন না, বাজারে যেতে পারছিলেন না, সিঁড়ি দিয়ে নামতে পারছিলেন না, দাঁড়িয়ে রান্না করতে পারছিলেন না, ইভেন তার স্নান করতে গিয়ে দাঁড়িয়ে স্নান করতে অসুবিধা, উনি বসে স্নান করতেন। তার সঙ্গে সঙ্গে রাতবেলা ওনার ঘুমটাও বিঘ্নিত হতো হাঁটু ব্যথার জন্য, যেটা হলো ওভারঅল আমরা বলি যে ইম্প্যাক্ট অন দ্য কোয়ালিটি অফ লাইফ। কোয়ালিটি লাইফটা প্রচণ্ড পড়ে গেছিলো। উনি আমার কাছে আসে, আমি সত্যিই দেখলাম নিটে অনেক জয়েন্টে অনেকটা ইরোডেড হয়ে বসে আছে। তো সেখানে অন্য কোনো প্রসিডিয়ার ইঞ্জেকশন বা কিছু করা সম্ভব নয়, কারণ এটা অ্যাডভান্স স্টেজে ইঞ্জেকশন করা সম্ভব হয় না। এটা আমি বারবার আমার আগের ভিডিওতেও বলেছি। তো আমি অনেকে প্রপোজিশন দিই যেখানে নি রিপ্লেসমেন্ট আপনার সবচেয়ে ভালো কাজ করবে, কারণ শি ওয়াজ অ্যারাউন্ড 70 ইয়ার্স অফ এজ। তো আমরা একটা ভালোই লঞ্জিভিটি দেবে আপনাকে, ভালোভাবে কাজ করবে, কাজ আপনি নিশ্চিন্তেই নি রিপ্লেসমেন্টটা করতে পারেন। তো আলটিমেটলি ওনাকে আমি স্টেজ ওয়াইজ করলাম। প্রথম একটা পা করে দিই, সেটা নিয়ে উনি হাঁটা চলাগুলো করতে পারেন এবং কমপ্লিট পেন রিলিফ পান আর কি। অপারেশনের 48 ঘন্টা পরে থেকে কমপ্লিট পেন রিলিফ। তো তারপরে ইমিডিয়েটলি উনি হাঁটা চলা, সব ঘরের সঙ্গে কাজকর্ম, আস্তে আস্তে সিঁড়ি ওঠানা, বাইরে যাওয়া, গাড়িতে ট্রাভেল করা, সব জায়গায় যাওয়া, উনি সমস্ত কিছু আরম্ভ করে দেন। তাতে ওনার কী হলো, ইমপ্রুভড কোয়ালিটি লাইফস্টাইলটা হলো। তারপর উনি এত প্লিজড হলেন আমাদের প্রতি, এটা উনি সাবসিকুয়েন্ট ভিডিওতে আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে। তো তারপরে উনি অন্য পাটার জন্য আসেন আমার কাছে, তাহলে অন্য পাটাও করে দিই সাবসিকুয়েন্টলি। করার পরে উনি একদম খুব সুন্দরভাবে হাঁটতে পারছেন, ব্যালেন্সড ওয়েতে হাঁটতে পারছেন। পেন রিলিফটা খুব সুন্দর ছিল। অপারেশনের পরে পেন আমরা লোকাল অ্যানাস্থেশিয়া দিয়েছিলাম, রিজনাল অ্যানাস্থেশিয়া দিয়েছিলাম, তাদের পেন রিলিফটা খুব ভালো হয়েছিল। কমপ্লিটলি পেন ফ্রি ছিলেন উনি ফর দ্য ফার্স্ট 48 আওয়ার্স। একদম পেন ফিল করতে পারেনি। টিমের উপর, সার্জিক্যাল টিমের উপর, শি ওয়াজ ভেরি হ্যাপি। করে উনি এখন নর্মাল লাইফস্টাইলে ফেরত গেছেন এবং খুব সুন্দরভাবে আমাদেরকে ফিডব্যাক দিয়েছেন। আমি পূর্ণিমা সেনগুপ্ত বলছি দেশপ্রিয় পার্ক থেকে। আমি লাস্ট 23-এ মানে 23 ইয়ারে, তখন আমার একটা অপারেশন হয়েছিল 10th জানুয়ারি। ডান নিটা রিপ্লেস হয়েছিল। তো তখন তো আমি করিয়েছিলাম, তখনও আমি মোটামুটি ভালোই ছিলাম। কিন্তু এই বছর 7th জানুয়ারিতে যে রিপ্লেসটা করলাম লেফট নিয়ে, তা এতে আমি আরও ভালো আছি। মানে ডাক্তার নির্মল দেবকে আমি দেখিয়েছিলাম, উনি যে অপারেশনটা এবার করিয়েছেন সেটা খুবই ভালো। কারণ উনি 7 আমার অপারেশন করেছেন, 8-এ আমাকে দেখতে, মানে যে ডক্টররা যারা যে ট্যুরটা দেয়, মানে করেন, তখন আমাকে দেখেছিলেন। তারপরের দিনই আমাকে উঠে বসিয়ে ওটাকে ভাঁজ করিয়ে দিয়েছিলেন ইয়েটাকে, হাঁটুটাকে। তখন মানে এত সুন্দর হলো পায়ে দিয়ে, আমি তো অবাক হয়ে গিয়ে ওখানেই ডক্টর দেবকে বলেছিলাম যে আপনার এবারকার অপারেশন দারুণ হয়েছে, কারণ আমি এখন সোজা যে ভাঁজটা করে দিলেন আমার কোনো কিছু লাগলো না এবং খুব ইজিলি ওটা হয়ে গেল। তাই আমি খুব ভালো আছি। আমার যে ডক্টর দেব তো ভালো অপারেশন করিয়েছেন, তাছাড়া যে আমার যে ফিজিও করান রত্না চ্যাটার্জি, তো সাংঘাতিক ফিজিও করান, আপনারা হয়তো অনেকেই জানেন ওর নামটা। করে আমি এখন 1 মাসের মধ্যে, আজকে 7 তারিখ, আজকেও 7 তারিখ ফেব্রুয়ারি, পুরোপুরি 1 মাস কমপ্লিট হলো। মানে ও যা মানে ডাক্তার দেবের তো ক্রেডিট আছেই, কিন্তু আমি রত্না চ্যাটার্জিকে আরও বেশি ক্রেডিট দিতে চাই। ওনার
এই ফিজিওর জন্য। মানে এত সুন্দর করান, বুঝে বুঝে কোনটা কখন করাতে হবে সেই বুঝে, মানে আমি এখন পুরোটাই সুস্থ হয়ে গেছি, একটু বাকি আছে ভালো হতে পুরোপুরি। পেশেন্টের নর্মাল লাইফস্টাইলে ফেরত দিতে পেরে আমরা খুব খুশি, কারণ স্মাইলটাই আমাদের বিগেস্ট রিওয়ার্ড পেশেন্টের জন্য। উনি এখন পেন ফ্রি লাইফ অ্যাবসলিউটলি লিড করছেন এবং হচ্ছে শি ইজ ভেরি নর্মাল পার্সন আর কি। এইটা শোনার জন্যে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে। তো আসুন, আমি আরও এরকম সব ভিডিও শেয়ার করব। আমার চ্যানেলটা আপনারা অবশ্যই লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যদি মনে হয় যে আপনাদের কোনো নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান আছে যাদের সঙ্গে শেয়ার করতে হয়, তাদেরকেও আপনি দিতে পারেন। তাতে যাদের এরকম দরকার প্রয়োজন তারাও এই প্রয়োজনীয়তা সাহায্য নিতে পারবে এবং কমপ্লিট মানে কারেক্ট পাতে চলতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ আজকে শোনার জন্য, অসংখ্য ধন্যবাদ, নমস্কার।